অনেক তো হলো এঁচোড় চিংড়ি, এবারে একটু মাটনের চর্বি দিয়ে এঁচোড় রান্না করেই দেখো, এঁচোড় চিংড়িকেও হার মানাবে। যারা খাদ্যরসিক মানুষ তারা একবার খেলে বারবার খেতে চাইবে। প্রথমে এঁচোড়কে নুন জলে গরম করে ভাপিয়ে নিচ্ছি। এবারে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। ওই বাকি তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব 4টে বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি, কারণ এঁচোড় মানেই তো মাংসের মতো করেই রান্না করতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখব 60% কষানো হয়ে গেছে তখন মাটনের চর্বিগুলো দিয়ে দেব। এবার দেব নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। তেল ছেড়ে দিলে এঁচোড় অ্যাড করে ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে যত মশলা কষানো হবে রান্নার স্বাদ ততই বাড়বে। ঢাকা দিয়ে জাল কমিয়ে অনেকক্ষণ ধরে ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রায় 80% কষানো হয়ে গেলে তারপরে একটা টমেটো কুচি আর সানরাইজের গরম মশলা 1 চামচ দিয়ে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। আর আমি কষানোর শেষে এই সানরাইজের গরম মশলাটা দিই। জল দেওয়ার আগে যদি সানরাইজের এই গরম মশলাটা দাও তোমরা, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। অবশেষে 3 থেকে 4টে এলাচ থেতো করে দিয়ে ঝোলের জন্য গরম জল দিয়ে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটনের চর্বি দিয়ে এঁচোড় কষা। আমায় জানিও রেসিপিটা কেমন লাগলো, আর বাড়িতে বানিও। তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।